আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা, আপনাদের স্বাগত জানাচ্ছি জনতার কথা অনুষ্ঠানে। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতেই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক আপনারা জানেন এস আলম, বসুন্ধরা, বেক্সিমকো সহ 50 জন এমপি মন্ত্রী বিগত আওয়ামী লীগ সরকারের এরা বিদেশে পাচার করেছে লক্ষ কোটি টাকার উপরে। মূলত এই অর্থ পাচারের ফলে এখন সাধারণ মানুষ কেমন রয়েছেন, কেমন আছেন তারা? এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে যে দেশের অর্থনৈতিক অবস্থা বেশ শঙ্কায় রয়েছে। মূলত সেই শঙ্কার মধ্যে সাধারণ মানুষের অবস্থা কেমন আমরা জেনে নেব তাদের কাছ থেকেই। আপনাদের এখন কেমন রয়েছেন এই অর্থনৈতিক মন্দার মধ্যে? দেশের পরিস্থিতি তো অনেক সংকটে, যা আমরা ভাষায় বলতে পারবো না। আমাদের অর্থনীতি বলেন, আপনার ব্যাংক বলেন, আপনার দ্রব্য ঊর্ধ্বগতির যেই অবস্থা, খুবই আমরা সংকটে আছি। না জানি আমাদের এই অবস্থা কবে সংকট সমাধান হবে, আমরা নিজেরাও জানি না। 16 বছরে এই ফ্যাসিস্টরা এই দেশ থেকে যে অর্থ পাচার করেছে, আজকে আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আজকে আমাদের দ্রব্যমূল্যের বাজার খুবই জনগণের ক্রয় ক্ষমতার বাইরে। এই খুনি হাসিনা এই বাংলাদেশ ত্যাগ করার পরে থেকেই আমরা এখন সুখী। বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেবকে আমি অনুরোধ করব, উনি যেন এই দেশের দ্রব্যমূল্য বাজারজাত করেন এবং উনি যেন যে দামগুলো আছে জিনিসপাতির দামগুলো যেন একটু নিম্নমুখী করেন, তাহলে হয়তো সাধারণ মানুষের জন্য একটু সুবিধা হবে। যে অর্থ পাচার হয়েছে বিদেশে সেগুলোর জন্য ফিরে আনার ব্যবস্থা করে এবং সাধারণ জনগণের দুঃখ দুর্দশা যেন লাঘব করে, যাতে সাধারণ জনগণ তারা ডাল ভাত খেয়ে হলেও সাধারণভাবে বাঁচতে পারে। আর এখন মানুষ মন খুলে কথা বলতে পারতেছে, এটাই আমাদের শান্তি। মেডিসিনের দিক দিয়া এই সরকার যেন ওই দিকে ফলো করেন, যেহেতু মেডিসিনের যে এজিন ছিল 35 টাকা, সেই এজিন এখন 55 টাকা। মেডিসিনের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ অনেক মেডিসিন কিনতে অনেক হিমশিম খাচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। তারা বলছিলেন যে এই অর্থ পাচারের কারণে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিটা এখনও অব্যাহত রয়েছে এবং সব জিনিসপত্রের ঊর্ধ্বগতির কারণেই কিন্তু সাধারণ জনগণকে বেশ ভুগতে হচ্ছে। মূলত যারা অর্থ পাচার করেছেন তারা কিন্তু দেশেও বিপুল পরিমাণ সম্পদ রেখে গেছেন। সেই সম্পদগুলো আসলে কিভাবে ব্যবহার করা যেতে পারে, সাধারণ মানুষ সরকারের প্রতি কী আহ্বান রাখবে, সে বিষয়টি জানবো তাদের কাছ থেকে। যেসব মন্ত্রী এমপিরা হাসিনা সহ এই বিভিন্ন প্রতিষ্ঠান, এস আলম গ্রুপ সহ বেক্সিমকো, বসুন্ধরা ইত্যাদি গ্রুপ যারা আছে, তাদের এই দেশে যে সম্পদ আছে সেটা বাজেয়াপ্ত করে সরকারের কোষাগারে আইনে এই দেশকে একটা গণতন্ত্র শক্তিশালী বাংলাদেশ সৃষ্টি করবে আশাবাদ আমরা ব্যক্ত করি। যারা শত শত কোটি টাকা লুট করছে তাদের টাকা দিয়ে সরকার আইনা গরিব মানুষের ইয়াতে করে দিক। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা শেখ হাসিনার ছেলে সজীব জয় আমেরিকাতে নিয়ে বেগম পাড়া বানিয়েছে। আপনারা জানেন এদেশে বেক্সিমকোর অনেক সম্পদ রয়ে গেছে, বসুন্ধরা গ্রুপের অনেক সম্পদ রয়ে গেছে, এস আলম গ্রুপের অনেক সম্পদ রয়ে গেছে, যেগুলো নিয়ে গেছে বাহিরে আর যেগুলো বাংলাদেশে রয়ে গেছে। আমি চাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে চাই যেগুলো বাহিরে নিয়ে গেছে ওইগুলো দ্রুত আনার ব্যবস্থা করুক এবং কি যেগুলো বাংলাদেশে রয়ে গেছে এগুলো সকল কিছু বাজেয়াপ্ত করে জনগণের বাংলা সরকারের কোষাগারে নিয়ে আসুক। যে পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে এবং লুপাট করেছে, সেগুলো যেন এই সরকার অতি সত্বর দেশে ফিরে আনার চেষ্টা করে, এই প্রত্যাশা রাখি। বাইরে যে টাকাগুলো নিছে একটু ডক্টর ইনশাল্লাহ আশা করি হ্যাঁ এগুলো ফেরত আনতে পারবো। দেশের যে সম্পদ রয়ে গেছে সম্পদগুলা সরকার বাজেয়াপ্ত করে সরকারের কোষাগারে নিয়ে সরকারের সম্পত্তি বানায়, এটা সরকারের একটা মানুষের যাতে কাজের কর্মসংস্কার হয় সেটা ব্যবস্থা করে দেওয়ার দাবি জানাচ্ছি আমরা। এক সময় কিন্তু ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ হতো চট্টগ্রামের খাতুনগঞ্জ, ঢাকার মৌলভীবাজার, চকবাজার। বিগত কয়েক বছরে এই ব্যবসা বাণিজ্য হলো ৬-৭টা গ্রুপের হাতে গুলশান বনানীর বিল্ডিংয়ে চলে গেছে। যে পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে সেই অর্থগুলি যে কোনো উপায়ে হোক আইনের মাধ্যমে সেগুলি দেশে ফিরিয়ে আনা হোক এবং এই দেশকে অর্থনৈতিকভাবে উন্নত করা হোক। মিল কারখানা থাকবে এবং সেগুলো সরকারের তহবিলে চলে যাবে এবং সরকার সেখানে মানুষদেরকে বেকারত্ব দূর করবে, মানুষের চাকরির ব্যবস্থা করবে এবং জনগণের যে বেকারত্ব দূর করে তাদেরকে সুন্দর অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধ করবে, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের চিন্তাগুলো অসাধারণ, তাদের ভাবনা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক জনতার কথা দেখুন প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমির।